এটা হচ্ছে আপনার বাপদাদাদের পৈতৃক ব্যবসা। 1995 সাল থেকে আমাদের এই মাছের আপনার পুনর বেঁচে থাকার জন্য যে অক্সিজেনটা সরবরাহ করা হয়, অক্সিজেনটা আপনার যেরকম দেখছেন পাইপ দিয়ে আপনার সম্পূর্ণ প্যাকেট যতটুকু প্রয়োজন ওই হারে অল্প অল্প করে অক্সিজেন দিলেই মাছটা হচ্ছে আপনার অক্সিজেন জাত হয়ে যাচ্ছে প্যাকেট। আফিফা এগ্রো আজকে এসেছে একটা বিশাল একটা আদর্শ মৎস্য হ্যাচারি ও নার্সারিতে। ত্রিশালের থেকে একটু পশ্চিমে আমরা যেখানে এসেছি আজকে বিশাল একটা কর্মযোগ্য দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম শাহিন ভাই, কেমন আছেন? জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি, আমরা শাহিন ভাইকে পেয়েছি। আপনার কর্মযজ্ঞরা দেখতে পাচ্ছি বিশাল একটা, যদি আপনি বিস্তারিত আমাদের জানান যে আসলে কিভাবে শুরু করলেন। এটা হচ্ছে আপনার বাপদাদাদের পৈতৃক ব্যবসা। 1995 সাল থেকে আমাদের এই প্রতিষ্ঠানটা আদর্শ মৎস্য সেনের নার্সারি সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে আপনার পার্টির আসে মাছের রেণুপোনা আমরা প্রোডাকশন করি আর এগুলো সরবরাহ করা হয়। বংশ পরম্পরায় আমাদের এই ব্যবসাটা, এবং এটা আপনার এখন তো হচ্ছে অনলাইনে বিস্তার করছে। অফলাইনে আমাদের যথেষ্ট রেপুটেশন আছে, তিনবার রাষ্ট্রীয় সম্মত প্রতিষ্ঠান, এবং এখান থেকে আপনার প্রতি বছরের সব আইটেমের প্রায় কোটি কোটি মাছের পোনা সারা বাংলাদেশে সরবরাহ করা হচ্ছে। আমরা এখানে কি কি আসলে পোনা পেতে পারি? আমাদের এখানে আপনার চিংড়িটা বাদে মানে চাষের যেগুলো মাছ সবগুলাই পাবেন। এটা হচ্ছে আপনার যেরকম ধরেন আপনার প্রধান মাছ হচ্ছে আপনার ত্রিশালের প্রধান থাই পাঙ্গাস মাছের পোনা, অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা, হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা, তারাবাইম মাছের পোনা এখন যেটা প্রচলন ভালোই অগ্রগতি হচ্ছে। তারপরে দেশি শিং, দেশি মাগুর, তারপরে আপনার ক্যাটফিশের মধ্যে ট্যাংরা, গুলশা, পাবদা, তারপরে আপনার যেরকম দেখতে পাচ্ছেন এখানে আপনার মাছের রেণু প্রোডাকশন করা হচ্ছে। রুই জাতীয়, কার্প জাতীয়, সিলভার, ক্যাটফিশ সব ধরনের মাছের রেণু পোনা আমরা এগুলো প্রোডাকশন এবং সরবরাহ করি। বিশেষ করে আমাদের আসলে দেশীয় প্রজাতির মাছগুলো কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে, আমরা কিন্তু গ্রামে গঞ্জে আর পাচ্ছি না। জি জি, সেইগুলো আপনাদের নিয়ে আসলে এগুলার উপরে আমরা হচ্ছে ভিত্তি করে আপনার যে প্রাকৃতিক যে আবহমান নদী নালা খালবিলে যে মাছগুলা যেরকম প্রাকৃতিক পরিবেশে কৃত্রিম প্রজননের মাধ্যমে হয়তো এগুলো এখন হচ্ছে আমরা কৃত্রিম প্রজননের মাধ্যমে আমাদের হ্যাচারির মধ্যে এগুলো আমরা উৎপাদন এবং বাংলাদেশের বিভিন্ন উদ্যোক্তা ভাইদের কাছে আমরা সরবরাহ করি, যেন হচ্ছে তারাও আমাদের মাছের পোনা নিয়ে ওই চাষবাস করে মাছের চাষ সম্পর্কে তারা অগ্রগতি অবলম্বন করতে পারে। যেহেতু আমরা এখানে পোনা দেখতে পাচ্ছি, বাংলাদেশে যতগুলো আসে মাছ চাষ হয় সবগুলো আপনার এখানে পাওয়া যায়, কিন্তু এটা পরিবহনের একটা সমস্যা। এখন অনলাইনের যুগ, আসলে আপনাদের পরিবহন ব্যবস্থা কি রকম? আসলে আমাদের পরিবহন ব্যবস্থা হচ্ছে আপনার পার্টিরা অর্ডার করবে, যারা হচ্ছে আপনার তাদের ঠিকানা অনুযায়ী দেয়, আমাদের ডেলিভারি ম্যান আছে, স্টাফ আছে, তাদেরকে দিয়ে বড় বড় আপনার পিক আপ যেখানে যতটুকু প্রয়োজন ওই অনুযায়ী পরিবহন আমরা ব্যবস্থা করি। তারপরে হচ্ছে আপনার বাসের যে যাত্রা ব্যবস্থা আছে, বাসের মাধ্যমে আমরা ডেলিভারি দিতে পারি। সবসময় আমরা বলি যে আইসা দেখা তারপর হ্যাচারি থেকে নিয়ে যেতে, এসে নেওয়াটাই মঙ্গল। সময় সাপেক্ষে অনেকের এই এসে নিতে পারে না, সেই জন্য হচ্ছে আমরা ডেলিভারি সিস্টেমটা রিলেশন আছে যে কত ঘন্টা এই মাছগুলো পরিবহন। মাছগুলোটা হচ্ছে এখানে আপনার যেরকম অক্সিজেন প্যাকেট গুলো দেখতে পাচ্ছেন, এই অক্সিজেন প্যাকেট হচ্ছে আপনার 24 ঘন্টা অক্সিজেনের সরবরাহ করতে পারে আর কি। 24 ঘন্টা? জি, অক্সিজেন সিলিন্ডার আছে, এগুলা থেকে আপনার 24 ঘন্টা অক্সিজেন এটার মধ্যে আপনার প্যাকেটের মধ্যে মাছগুলো সার্ভাইভ করতে পারে। 24 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় সম্ভব। এটা আসার পথে দেখলাম যে আসলে 30 সালের আপনাদের এই জায়গাটা বিশেষ করে অনেক মৎস্য হ্যাচারি, বাংলাদেশে অনেক মৎস্য খামারি রয়েছে, পাশাপাশি আপনাদের 30 সালে ব্যাপক আমি খামার দেখলাম, কিন্তু হচ্ছে যে আপনারা এখান থেকে নেবে আমাদের খামারির জন্য আসলে ব্যক্তিগত ভাবে আপনি আসলে কি তাদের জন্য করেন যে আপনার কাছ থেকে নেন? মাছের হিসাবটা হচ্ছে মাছের গুণগত মান প্রয়োজন, গুণগত মান হলে এবং চাষের যে নার্সিং ব্যবস্থা, এখন তো হচ্ছে আপনার রেনু যারা হচ্ছে রেনু নিয়ে করে তারা তো রেনু করবেই, ওনার ক্ষেত্রে হচ্ছে নার্সিং ব্যবস্থা প্লাস আমাদের উন্নত মানের ব্রু থেকে মাছগুলো আমরা প্রোডাকশন করি, সেক্ষেত্রে হচ্ছে মাছের গ্রোথ নিয়েও আপনার তুলনামূলক চাষিদের যদি হতাশার কোনো কারণ নেই, এবং আমরা গুণগত মান দিচ্ছি দেখেই আমাদের হচ্ছে রেপুটেশন এতটা ভালো, আমরা মান সবসময় বজায় রাখি। তা মাছ দিতে গেলে আপনার যে সুলভ মূল্য আছে মূল্যের দিক দিয়ে দেখি, এবং তরুণ উদ্যোক্তা ভাইদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে মান এবং দাম দুটোই যেন সামঞ্জস্য একটা তাদের আওতাধীন থাকে। তরুণ এবং উদ্যোক্তার কথা আপনি বললেন, সেটার ধারাবাহিকতা আমি বলতে চাই যে বাংলাদেশে আসলে অনেক বেকার রয়েছে, অল্প হয়তো এরকম পরিসরে জায়গা আছে যে একটা বা দুইটা তিনটা পাঁচটা পুকুর দিতে পারে, তো এরকম সামর্থ্য থাকলে আসলে এই পেশা হিসাবে যদি একজন তরুণ উদ্যোক্তা নেয় তাহলে আসলে কতটা বাংলাদেশে সে লাভবান হতে পারবে? ব্যবসা হচ্ছে ভাই একটা মহৎ পেশা, কারণ ব্যবসা হচ্ছে আপনি আজকে 3 থেকে শুরু করলে এটা আরো অগ্রগতি হবে, আপনার 3টা পুকুর থেকে শুরু করলে ভবিষ্যতে আপনার 300 পুকুরও হইতে পারে, আস্তে আস্তে এটা হচ্ছে ডেভেলপমেন্ট হবে, সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা সম্ভাবনাময় যাত্রা বলতে পারেন। এবং বাংলাদেশের মানুষ হচ্ছে মাছে ভাতে বাঙালি, বাংলাদেশের প্রতিদিন খাদ্য তালিকার মধ্যে মাছ থাকবে। এখন কিন্তু নদী নালা হাওড় বিড়ে কিন্তু প্রাকৃতিক মাছ পাওয়া যায় না, সবাই হচ্ছে বাজার কেন্দ্রিক, বাজার থেকে কিনে খাই, এবং বাজারে যদি উৎপাদন করতে যান সেক্ষেত্রে হচ্ছে বাণিজ্যিক ভাবে চাষ প্রয়োজন, এবং বাণিজ্যিক ভাবে যদি উদ্যোক্তা ভাইরা 2-3টা পুকুর নিয়ে ক্যাটফিশ, কার্প জাতীয়, রুই জাতীয় মিশ্র একক পদ্ধতিতে চাষ করে সেক্ষেত্রে তারা ভালো একটা সম্ভাবনা পাবে। আরেকটা নতুন মাছের সেটা হচ্ছে যে আমাদের তারাবাইম নিয়ে ব্যাপক ইয়ে চলছে, এটা কি আপনাদের এখানে আছে? জি ভাই, এটা আছে। এটার উৎপাদন পদ্ধতি সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি। এই মাছটার উৎপাদন পদ্ধতি হচ্ছে এটা একদম বিনা খাবার খরচে করা যায়, কিন্তু তারপরে হচ্ছে আপনি সীমিত আকারে যে খাবারগুলো দেওয়া হয় পুকুরে ওইগুলোর সাথে হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন, জৈব প্লাঙ্কটন এগুলো দিয়েও মাছগুলো উৎপাদন করা সম্ভব। এবং এই ফাইটোপ্লাঙ্কটন, জৈব প্লাঙ্কটন মাটির স্তরের যে খাবারগুলো যেটা অন্য মাছে খাইতে না পারে, কিন্তু তারা হচ্ছে মাছের সংস্পর্শে থাকে বিধায় মাছের সংস্পর্শে খাবারগুলো তারা মাছগুলা ভালোভাবে খেতে পারে, সেক্ষেত্রে হচ্ছে মাছের এক্সট্রা যে ফিট খাবার এক্সট্রা যে আপনার দাম অনুযায়ী যে কিনতে হয় সেই বাজার মূল্যটা প্রয়োজন নেই, প্রাকৃতিক ভাবে মাছটা উৎপাদন করা সম্ভব। ধন্যবাদ ভাই, আবার অন্য ভিডিওতে দেখা হবে এবং অন্য টপিক নিয়ে আমরা আলোচনা করব এই মাছ বিষয়ে। ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে।